বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হলো যে 25শে ডিসেম্বর বড়দিন খ্রিস্ট ধর্মের মিথ্যার অনুপ্রবেশের বড় প্রমাণ হলো 25শে ডিসেম্বরকে বড়দিন ক্রিসমাস করা। তো ঈসা মসিহের জন্মদিন বলে বিশ্বাস, প্রচার ও উদযাপন করা, অথচ ঈসা মসিহ 25শে ডিসেম্বরে জন্মগ্রহণ করেছেন এই কথাটি যেমন শতভাগ অসত্য, তেমনি এই দিবসটি পালন করা ঈসা মসিহের শিক্ষা ও কথাই শতভাগ অসত্য। এই দুটি মহা অসত্যই এখন ঈসাই শরিয়ায় পরিণত হয়েছে। খ্রিস্ট ধর্মের সর্বোচ্চ গুরু, তেনার নাম ছিল পোপ বেনেডিক্ট। তো একটি পুস্তক রচনা করেছিলেন, যাতে তিনি সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন যে 25শে ডিসেম্বর ঈসা মসিহের জন্মদিন হওয়ার বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। পাঠক ছাড়া তারা ইন্টারনেটে এই পোপের নাম বা এই বইটির নাম দিয়ে সার্চ করলে বইটি আপনারা পেয়ে যাবেন। এই মিথ্যার সাথে সংযুক্ত হয়েছে বিদাত বা উদ্ভাবন। ঈসা মসিহের জন্ম যে দিনই হোক না কেন, দিনটি উদযাপন করার কোনরূপ নির্দেশনা ইনজিলে নেই। খ্রিস্টান গবেষকগণ একমত যে যিশুর পরে 300 বছর পর্যন্ত কোনো খ্রিস্টান কখনো যিশুর জন্মদিন পালন করেননি। ঈসা মসিহ নিজেই পরবর্তী 300 বছরের খ্রিস্টানরা যা পালন করেন না, সেটিকে ঈসাই শরিয়া বা খ্রিস্ট ধর্ম নামে প্রতিষ্ঠিত করা হলো। মাইক্রোসফট ইনকার্টাই ক্রিসমাস আর্টিকেলের বক্তব্য অনুযায়ী তিনি বলেছিলেন যে যিশুর জন্মদিন উদযাপনের জন্য খ্রিস্টানগণ ক্রিসমাস পালন শুরু করেন, সেই বিষয়ে ঐতিহাসিকগণ নিশ্চিত নন। তবে অধিকাংশ গবেষক বিশ্বাস করেন যে পৈত্তলিক শীতকালীন উত্তরায়ণ উৎসবের বিকল্প হিসেবে 14 শতকে ক্রিসমাস পালনের আয়োজন করা হয়। আমাদের এই আলোচনা করার পেছনে একটা লজিক আছে মুসলমানদের দৃষ্টিভঙ্গি নিয়ে, সেটা আমরা পরে বলবো। পাঠক যে কোনো এনসাইক্লোপিডিয়া বা ইন্টারনেটে বা ক্রিসমাসের উৎপত্তি বিষয়ে পাঠ করলে দেখবেন যে মূলত রোমান গ্রিকদের দলে ভিড়ানোর জন্যই খ্রিস্টান ধর্মগুরুগণ এই উৎসবটির উদ্ভাবন করেন। গ্রিক রোমান পৌত্তলিক ধর্মের অনুসারীরা ডিসেম্বরের শেষে ফসলের দেবতা এবং আলোর দেবতা এর পূজা উপলক্ষে ব্যাপক উৎসব করত তারা। পাদ্রীগণ পৌত্তলিকদেরকে ধর্মে ভিড়ানোর জন্য এই সময় ক্রিসমাস উৎসব চালু করেন। তারা বলতে চান যে আমরাও তো তোমাদের মতন একই ধর্মের মানুষ এবং একই উৎসব করি। যেমন মুসলিমদেরকে তারা বলে আমরাও মুসলিম, তবে ঈসাই মুসলিম। বড়দিনের আরেকটি জালিয়াতি হল সান্তা ক্লজ। সারা বিশ্বে খ্রিস্টানগণ বিশ্বাস ও প্রচার করেন যে ক্রিসমাস রাত্রিতে সান্তা ক্লজ প্রত্যেক খ্রিস্টান বাড়িতে যে ক্রিসমাসের দোয়া উপহার রেখে আসেন প্রত্যেক বাড়িতে যেয়ে। বিশেষ করে ভালো ছেলে মেয়েদের পায়ের মোজার মধ্যে উপহার রেখে আসেন, অথচ সকালবেলা উঠে মোজা খুললে কিছুই পাওয়া যায় না। যুগ যুগ ধরে এই মিথ্যাটি খ্রিস্টান ধর্মগণ জেনে শুনেই বলেন ও পুরো কাহিনীটি বানোয়াট। সম্মানিত দিনী ভাই বোনেরা, ঈসাই প্রচারককে আপনারা বলুন, যারা ঈসাই প্রচার করে ঈসা নবীর শরিয়ত, যে মিথ্যা কথাটি ব্যবসা। আপনাদের এই মিথ্যা কথাটি ব্যবসা। সমাজ বা রাজনীতিতে বললে ফৌজবাদী অপরাধ বা শাস্তি হতো, এটা আপনারা জানেন। তার চাইতে ভয়ঙ্কর মিথ্যা আপনারা ধর্মের নামে চালাচ্ছেন। আপনি যে কিতাবুল মুকাদ্দাস প্রচার করছেন,
সেই গ্রন্থেও তো মিথ্যা নিষিদ্ধ করা হয়েছে। এটা আপনারা তাদের জিজ্ঞেস করুন। তোমরা চুরি করিও না, এটা বলা আছে কিতাবুল মুকাদ্দাসে। এবং আপন আপন স্বজাতিকে বঞ্চনাও দিও না, এটাও তো লেখা আছে। ও মিথ্যা বলিও না, এটাও লেখা আছে। তাহলে আপনার ইঞ্জিলের শেষ বইয়ে বলা হয়েছে যে মিথ্যার শাস্তি অত্যন্ত জাহান্নাম। জাহান্নাম। কিন্তু জ্বলন্ত আগুন ও গন্ধকের হ্যাসের মধ্যে থাকাই হবে ভীতু, বেঈমান, ঘৃণার যোগ্য, খুনি, জেনাকারী, জাদুকর, মূর্তি পূজককারী এবং এইসব মিথ্যাবাদীদের সেই দশা হবে জাহান্নাম। এটা কিন্তু বলা আছে, এটা কিন্তু বলা আছে। তাহলে আমরা এখানে 25শে ডিসেম্বরের খ্রিস্টান ধর্মের মিথ্যার অনুপ্রবেশের বড় প্রমাণ হিসেবে 25শে ডিসেম্বরকে বড়দিন অর্থাৎ ক্রিসমাস, এটা আমরা নিয়ে আলোচনা করলাম। এর পেছনে আমাদের একটাই লজিক, আর সেটা হলো মুসলিম জাতি এখন এই খ্রিস্টীয় যে মিথ্যা প্রচার, ক্রিসমাস, যিশুর বড়দিন, জন্মদিন, এখানে যদি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যায়, তার ভিতরে আমরা শতকরায় 20 থেকে 30% মুসলিম দেখতে পাই। অতএব শরিয়ার জ্ঞান না থাকার কারণে এই দুরবস্থা। তাহলে আমরা বাইবেল থেকে প্রমাণ করলাম যে 25শে ডিসেম্বরে যে বড়দিন ক্রিসমাস হয়, অর্থাৎ যিশুর জন্মদিন, এটা সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা। যারা মুসলমান আছে তারা যদি এখানে যায় সেই অনুষ্ঠান দেখার জন্য, সেই অনুষ্ঠান উপভোগ করার জন্য, তাহলে তারা কাফের হয়ে যাবে, তো কোনো সন্দেহ নেই, কাফের হয়ে যাবে। কারণ আল্লাহ কোরআনে কারিমে বলেছে, ইন্নাদ্দীনা ইনদাল্লাহুল ইসলাম, একমাত্র আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য দিন হলো ইসলাম। সকলকে সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।